বাংলাদেশে জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে জোরালো বিতর্ক জামায়াত ও এনসিপির মধ্যে। বাস্তবায়ন কাঠামো ছাড়া জুলাই সনদ অপূর্ণাঙ্গ এ যুক্তি দেখিয়ে সনদে স্বাক্ষর করেনি এনসিপি। এ যুক্তি মেনে নিলেও শেষ মুহূর্তে এই সনদে স্বাক্ষর করেছে জামায়াতে ইসলামী। এর কারণ কি? নাটকীয় সে কারণ জানাবো সবার শেষে, সে পর্যন্ত সাথেই থাকুন। এর আগে এনসিপির জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্তকে সরকার ও বিএনপির ওপর চাপ রাখার কৌশল হিসেবে সমর্থন দেয় জামায়াত। কিন্তু জামায়াত নিজে এই কৌশলে যুক্ত হতে রাজি হয়নি। সনদ স্বাক্ষরের আগের দিন এনসিপি নেতারা জামায়াত নেতাদের সাথে সাক্ষাৎ করে এতে স্বাক্ষর না করার অনুরোধ করেছিলেন। কিন্তু এনসিপির মতো জামায়াতও স্বাক্ষর না করলে এ সনদের গুরুত্ব থাকত না বলে দাবি জামায়াতের। কিন্তু জামায়াত কেন এনসিপির অনুরোধ মানল না? জুলাই সনদ স্বাক্ষরের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে পিআর নিয়ে জামায়াতের চলমান আন্দোলনকে চাতুরি বলে আখ্যা দিয়েছেন। বিএনপি ও জামায়াত ক্ষমতা ভাগাভাগির পুরনো রাজনীতি করছে বলেও অভিযোগ এনসিপি নেতাদের। পরিস্থিতি যা মনে হচ্ছে যে বিএনপি জামায়াত তাদের নিজেদের ক্ষমতার ভাগবাটোয়ারা এই লড়াই থেকে সেরেছে দেশ পুনর্গঠন এবং দেশকে সত্যিকার অর্থে ফ্যাসিবাদ মুক্ত করতে, সেই জাতীয় ঐক্যের দিকেই সবাইকে যেতে। তবে এ অভিযোগকে বালখিল্য বলে প্রতিক্রিয়া দেখিয়েছে জামায়াত। এনসিপিকে আরও পরিণত ও শিষ্টাচারমূলক রাজনৈতিক আচরণ করার পরামর্শ দিয়েছে জামায়াত। রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। রাজনৈতিক ভাষায় সমালোচনা করো, কিন্তু অশ্লীল, অসহন, অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোন রাজনৈতিক দলের নেতাদের জন্য শোভনীয় নয়। এ টানাপোড়েন শুরু হলো কোত্থেকে? জুলাই সনদ নিয়ে কাছাকাছি অবস্থানে থাকা জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ কয়েকটি দলের মধ্যে সেপ্টেম্বরে যুগপৎ আন্দোলনে নামার আলোচনা ছিল। তবে এই উদ্যোগ থেকে সরে যায় এনসিপি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ। তাদের ভাষ্য ছিল তারা জামায়াত এবং ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে আন্দোলন করে ডানপন্থী তকমা পেতে চায় না। এর মধ্য দিয়ে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হারায় ওই দলগুলো। তবে বিশ্বাসহীনতার সবচেয়ে ভয়াবহ খবর জুটেছে রাজনীতির অন্দরমহল থেকে। সে খবর অনুযায়ী জামায়াতকে জুলাই সনদ স্বাক্ষরে বিরত রেখে জাতির সামনে বিতর্কিত করার উদ্যোগ নিয়েছিল একদল ছাত্রনেতা। এতে তারা সফল হলে বিএনপির সাথে জোট করে আরও 5টি আসন বেশি পাবার প্রতিশ্রুতি তারা পেয়েছিল। কিন্তু জামায়াত এ খবর জেনে যাওয়ায় সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে জুলাই সনদে স্বাক্ষর করে। পাশাপাশি আগের প্রতিশ্রুতি অনুযায়ী জামায়াত সহ 8 দলের যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে রাজধানীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল থেকে জুলাই সনদ কার্যকরে, সংবিধান আদেশ জারি, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং নভেম্বরের মধ্যে গণভোট সহ 5 দাবি জানানো হয়। সমাবেশে জামায়াত নেতারা বলেন, জামায়াত এমন কোনো অবস্থান নিতে পারবে না যাতে সংস্কার ও নির্বাচন ঝুঁকিতে পড়ে, জুলাই সনদ মূল্যহীন হয়ে যায় কিংবা দেশে অস্থিরতা তৈরি হয়। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, গণহত্যার বিচার দ্রুত শেষ করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। এই দাবি যদি করা না হয়, আমাদের যে আন্দোলন চলছে এই আন্দোলন চলতেই থাকবে আগামী দিনে ইনশাআল্লাহ। এই আন্দোলন কেউ ঠেকাতে পারবেন না।